শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর অঞ্চলের ডুবানুচি খালপাড়া গ্রামের রাস্তার বেহাল দশা। চূড়ান্ত খারাপ রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে চরম সমস্যায় পড়ছে এলাকাবাসীরা, ফলে ক্ষোভ জমছে মানুষের মনে। প্রায় ৭০ বছর ধরে রাস্তার বেহাল দশা। সংস্কারের অভাবে বেহাল রাস্তা দাবি স্থানীয়দের। চরম ভোগান্তিতে গ্রামবাসীরা। হুঁশ নেই প্রশাসনের। দীর্ঘ প্রায় ৭০ বছর ধরে রাস্তার বেহাল দশা। বহুবার প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরেও মেলেনি কোনো রকম সুরাহা, যার ফলে সমস্যায় জর্জরিত গ্রামের সাধারণ মানুষ। এমনই ছবি ধরা পড়ল ট্রাইব টিভি বাংলার ক্যামেরায়। ঘটনাটি শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর অঞ্চলের ডুবানুচি খালপাড়া গ্রামের ঘটনা। জানা যায়, দীর্ঘ প্রায় ৫ কিলোমিটার রাস্তা বহুদিন ধরেই ভগ্ন অবস্থায় রয়েছে। রাস্তার ওপর দিয়ে চলাফেরা করতে হয় গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলের পড়ুয়া সকলকেই। বিশেষ করে বর্ষার সময় গ্রামের চারিদিকে জল জমে যাওয়ায় চলাফেরা করতে চরম সমস্যায় পড়তে হয়। এর আগেও বহুবার ব্লক প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন আধিকারিকদের লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছিল রাস্তা তৈরি করে দেওয়ার জন্য। বহুবার জানানোর পরেও তার ছিটে ফোঁটাও প্রভাব পড়েনি। ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসেন, দিয়ে যান বিভিন্ন রকমের প্রতিশ্রুতির পাহাড়, কিন্তু সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি কাউকেই। এটা তো হচ্ছে আজকে যতদিন থেকে আমাদের এখানে বসবাস শুরু হয়েছে ততদিন থেকে রাস্তা এরকমই আছে। আজকে আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আপনাদের অনেক মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়েছি, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। অনেক নেতামন্ত্রী আসছে এখানে, তৎকালীন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব পর্যন্ত আসছিল, এবং বর্তমানে এসজিডি এর চেয়ারম্যান কাজল ঘোষও আসছে প্রতিশ্রুতি দেয় এবার ভোটে জিতান, ভোটে জিতালে উপরে হচ্ছে আপনারা এই ভোটের কয়েকদিন পরে আমাদের রাস্তার কাজ শুরু হয়ে যাবে। কিন্তু ভোট আসে ভোট যায়, রাস্তা যেরকম আছে সেরকমই থেকে যায়। এটা তো আমার যখন তখন মানে জন্ম হয়েছে তখন থেকে দেখি নাই রাস্তা এরকমই। কতদিন হবে? ও তো আমাদের ৬৬ বছর বয়স চলেছে, ধরেন ৭০-৭৫ হবে, ওরময় হবে। এই ঘটনা প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা এক্কা জানিয়েছেন, নির্বাচনের আগে সেই রাস্তার মাপঝোঁক করা হয়েছে, পরবর্তীতে সেই টেন্ডার বাতিল হয়ে যায়। কিছুদিন আগেই সেই রাস্তার পুনরায় মাপ নেওয়া হয়েছে। অবিলম্বে টেন্ডার প্রসেস করে দ্রুত রাস্তা তৈরির কাজ শুরু হবে। আমি আবার তাড়াতাড়ি মানে BCW থেকে আমাকে কাজ দিতে হতো, তখন আমি ওই রাস্তা আবার নিয়ে গিয়ে মাপ যোগ করায় ওইটা টেন্ডার এস্টিমেট গুলা করে এখন পাঠিয়ে দিয়েছি। কালকে ওরা বসেছিল টেন্ডার প্রসেসের জন্য, ভেটিং করে সবকিছু পাঠিয়ে দিয়েছি। ওইটা এই কাজটা হতে হতে ওই কাজেরটাও চলে আসবে। আমি কত টেনশনে আছি ওই রাস্তার জন্য, কত আমার যথেষ্ট চেষ্টা আছে। প্রায় ৭০ বছর ধরে ভগ্নদশায় রয়েছে রাস্তা। গ্রামের সাধারণ মানুষের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, লিখিত অভিযোগ করেছেন, তবুও কিন্তু রাস্তা তৈরির উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনকে। এ নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামের সাধারণ মানুষ। তারা বলছেন, এই রাস্তা না হওয়ার কারণে গ্রামের ছেলেমেয়েদের বিয়ে দিতে পারছেন না তারা। বহুবার জানানো হয়েছে, ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসেন, প্রতিশ্রুতির বাহার দিয়ে যান, কিন্তু ভোট পেরিয়ে গেলে তাদের আর দেখা মেলে না বলে অভিযোগ করছেন তারা চাইছেন অবিলম্বে এই রাস্তা মেরামতি করে দেওয়া হোক। তবে এখন দেখার কবে এই রাস্তা মেরামতি করা হয়। শিলিগুড়ির থেকে ঋষি চ্যাটার্জি, ট্রাইব টিভি বাংলা।